বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি বিউটি টিপস। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দুইটি আয়ুর্বেদিক হেয়ার অয়েল সম্পর্কে বলবো, এর বেনিফিট বলবো এবং সেই সাথে এটাও বলবো যে আমি এই দুটাই ব্যবহার করে কোনটা আমার কাছে বেশি ভালো মনে হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং এমন আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। প্রথমে আমি বলবো ইন্দ্রলেখা বৃঙ্গা হেয়ার অয়েল সম্পর্কে। বন্ধুরা, রিসেন্টলি ইন্দ্রলেখা হেয়ার অয়েলটা খুব ভালো বাজারে চলছে। তো কিছুদিন আগে আমি এই অয়েলটি এনে ব্যবহার করেছিলাম এবং এর একটি রিভিউ করেছিলাম এবং সেই সাথে এটাও বলেছিলাম যে সীসা অয়েলটাও আমি যেহেতু আগে ব্যবহার করেছি, তো এই দুটা ব্যবহার করেই আমার কাছে যেটা ভালো লাগবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই অনুসারে আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি। ইন্দ্রলেখা হেয়ার অয়েলটি আয়ুর্বেদিক হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটি হেয়ার ফলের জন্য খুব ভালো, হেয়ার গ্রোথের জন্য খুব ভালো এবং রেগুলারলি সপ্তাহে 3 বার ব্যবহার করলে 4 মাসে আপনি এর ভালো ফলাফল বুঝতে পারবেন। এটি ড্যান্ড্রাফ দূর করে, এটি চুলকে লম্বা করে, ঘন কালো করে এবং সিল্কি করে। এতে রয়েছে 13টি আয়ুর্বেদিক হার্ব। বন্ধুরা, এর সম্পর্কে আরও বেশি ডিটেল জানতে চাইলে এর রিভিউ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। এবং এই হেয়ার অয়েলটি 50 ml বোতল 350 টাকা এবং 100 ml বোতল 750 টাকায় বাংলাদেশি প্রাইজে বাজারে পাওয়া যায়। এবার আমি বলবো সীসা অয়েল সম্পর্কে। বন্ধুরা, সীসা অয়েলটি একটি আয়ুর্বেদিক হেয়ার অয়েল এবং এতে রয়েছে 8 রকমের হার্ব এবং 5 রকমের এসেনশিয়াল অয়েল। বন্ধুরা, এটা হেয়ার ফলের জন্য খুব ভালো, হেয়ার ফল কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুল লম্বা করে এবং ঘন কালো করে, সিল্কি করে। 1 মাসের ব্যবহারে আপনি এর ফলাফল বুঝতে শুরু করবেন এবং এটাও কিন্তু সপ্তাহে 3 বার ব্যবহার করতে হয়। এটা ফাঙ্গাল ইনফেকশন এবং ড্যান্ড্রাফ কমায়, রুক্ষ চুলকে সফট করে। এর সম্পর্কে আরও যদি ডিটেল জানতে চান, কিভাবে ব্যবহার করতে হবে, এই সব ধরনের ডিটেলসগুলো যদি জানতে চান তাহলে আমার চ্যানেলে এর রিভিউ ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখতে পারেন। এবং এটার 90 ml বোতলটা 240 টাকা বাংলাদেশি প্রাইসে পাওয়া যায়। বন্ধুরা, এবার আমি বলবো যে আমার কাছে দুটোই ব্যবহার করার পর কোনটা ভালো মনে হয়েছে। দুটোই কিন্তু একই রকম কাজ করে, হেয়ার ফলের ক্ষেত্রে কাজ করে, হেয়ার গ্রোথের ক্ষেত্রে কাজ করে এবং চুলকে কালো করে, সিল্কি করে, স্মুথ করে। কিন্তু কোনটা বেশি ভালো কাজ করে? তো বন্ধুরা, আমি যখন দুটা ব্যবহার করেছি এবং দুটার গন্ধই কিন্তু তীব্র, কিন্তু আমি যখন এই দুটো অয়েলই ব্যবহার করেছি তখন কিন্তু আমার কাছে সীসা অয়েলটা বেশি ভালো মনে হয়েছে। তুলনামূলকভাবে আমার কাছে মনে হয়েছে ইন্দ্রলেখা থেকেও হয়তো বেশি সীসা অয়েলটা কাজ করে আমার কাছে মনে হয়েছে। যদিও দুইটাই একই রকম, কিন্তু তারপরেও আমার কাছে সীসা অয়েলটা বেশি কার্যকর মনে হয়েছে। এবং দামের দিক থেকেও যদি আমরা খেয়াল করি, দেখি তুলনামূলকভাবে কিন্তু সীসা অয়েলটার দামটা ইন্দ্রলেখা হেয়ার অয়েলের তুলনায় কম। তো এটা ছিল আমার অভিজ্ঞতা, আমার কাছে ব্যবহার করে মনে হয়েছে যা আমি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবং দামের দিকটাও কিন্তু খেয়াল করে আমি দেখেছি যে আমার কাছে মনে হয়েছে যে ইন্দ্রলেখায় পরিমাণটা কম পাওয়া যায়, সেই সেম থেকে একটু বেশি খরচ না করে, কমে খরচ করে কিন্তু আমরা সীসা অয়েলটা বেশি পাচ্ছি। তো দামের দিক থেকে হোক আর কাজের দিক থেকেই হোক, আমার কাছে সীসা অয়েলটা বেশি কার্যকর মনে হয়েছে। এবং দুইটারই কিন্তু রিভিউ, আলাদা আলাদা রিভিউ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে ডিটেলসটা দেখতে পারেন এবং চাইলে নিজেরাও দুটো ব্যবহার করে পার্থক্যটা বুঝে দেখতে পারেন। আমি শুধু আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।